বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন হঠাৎ করে গত রবিবার সকালে একটি বিপণন নীতিমালা প্রণয়ন করবে যে গত বছরের মার্চ থেকে জুন পর্যন্ত এক একটি পেট্রোল পাম্প যে পরিমাণ উত্তোলন করেছে তার গড়ের 25% কমিয়ে তেল সরবরাহ করবে। খুব সুন্দর কথা, আমরা এটা স্বাভাবিক ভাবে মানি। সরকারের কৃচ্ছতা সাধনের যে নীতিতে গিয়েছেন আমরা সেটার সাথে একমত, কিন্তু যে মাসের যে হিসাব ওনারা করেছেন 30 দিনে মাস হিসাব করেছেন, কিন্তু যে জায়গায় আমরা 20 দিন থেকে 22 দিন সর্বোচ্চ তেল উত্তোলন করি, এইখানে 30কে 10 দিন অটোমেটিক্যালি এখান থেকে চলে গেল। এরপরে যে জিনিসটি হয়েছে বিপণন কোম্পানিগুলোকে এর উপরে একটি দৈনিক কোটা দিয়ে দেওয়া হয়েছে। যেমন ধরেন 6 টনের একটা নির্ধারণ করে দেওয়া হলো মেঘনা পেট্রোলিয়ামকে, যে আজকে আপনি 6 টনের বেশি এই ডিপো থেকে তেল সরবরাহ করতে পারবেন না। এখন আমি ব্যক্তিগতভাবে আমার একটি পেট্রোল পাম্পের যদি গড় চাহিদা থাকে 4,000 টন, 4 টন, তাহলে আমাকে তো সে 4 টন দিয়ে দিল। বাকি 70টা পাম্পকে কি 2 টন করে দেওয়া সম্ভব? সেই পাম্পগুলা কি পরিমাণ তেল তাইলে পাবে? বাকি যদি 20টা পাম্পও যদি 2 টন তেল নেয়, 2 টনে হচ্ছে 3,000 লিটারের মতো, তাইলে 500 লিটার, 1,000 লিটার, 500 এরকম পড়তেছে। এই পরিমাণ তেল তো নিয়ে আসা সম্ভব নয়, পরিবহন করা সম্ভব নয়। আপনারা জানেন আমাদের ট্যাঙ্কারগুলো 9,000 লিটারের, 9,000 লিটারের ট্যাঙ্কারে 9,000 লিটার জ্বালানি যদি না নিয়ে আসি, আমরা 2 টাকা 1.5 টাকা যে স্বল্প কমিশনে ব্যবসা করি, এই আনতে গিয়ে যে খরচ হবে সেটি বাস্তব আমার কমিশন থেকে বেশি হয়ে যাবে। তো এটি আমার জন্য উত্তোলন করা ইকোনমিক সেন্স মেক করে না। এই 2টি নীতির কারণেই মূলত এই বিপর্যয়টা দেখা দিয়েছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে সিলেটে পর্যাপ্ত তেল রয়েছে। সিলেটবাসী কেন আমার সিলেটবাসী তেল পাবে না? আমাদের তেল, আমাদের কন্ডেন্সেট, আমাদের রিজার্ভ, এইখানে রিজার্ভ দেখিয়ে ওনারা কাকে কি দেখাইতে চায়? রিজার্ভের মজুদ বাড়িয়ে সিলেটে হানাহানি মারামারি আমাদেরকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে। আমরা তো ব্যবসায়ী, আমরা তো দাঙ্গা হাঙ্গামা করার জন্য প্রস্তুত নই সাধারণ জনগণের সাথে। তো এই বিপণন নীতির কারণে এইখানে আমাদের গুদামে মজুদ বাড়তেছে, পরিসংখ্যান ওনারা বেশি দেখাচ্ছেন সরকারের কাছে, কিন্তু বিপণন ব্যবস্থা স্থবির হয়ে পড়ে আছে। এই জন্য এটি ত্রুটিপূর্ণ। বেশিরভাগ পাম্পে কোনো মজুদই নাই, বেশিরভাগই বন্ধ। আমরা যে ধর্মঘটে গিয়েছিলাম, আমরা যদি ধর্মঘটে না যেতাম কালকে সন্ধ্যার সময় এমনিতেই সবাই বন্ধ হয়ে যেত। এটা নির্ভর করে কোন পাম্পে কতটুকু অনুমোদন নেওয়া হয়েছে। এক পাম্পে 10,000 লিটার আছে, কারো 30,000 লিটার আছে, কারো 20,000 লিটার আছে। এটা নির্ভর করে সেই পাম্পের অনুমোদন কত। তারই ডিজেলের একটা সংকট বাংলাদেশে আছে, কিন্তু সেই সংকটটা মারাত্মক পর্যায়ে নেই। আপনারা গতকালকে গণমাধ্যমে দেখেছেন 5,000 টন ডিজেল ইন্ডিয়া থেকে আসছে। গত সপ্তাহে 8টি জাহাজ নোঙর করেছে, গতকালকে একটি জাহাজ নোঙর করেছে। তো বাংলাদেশের সংকট তো সারা বৈশ্বিক ব্যাপী আছে, কিন্তু এই সংকটটা সংঘাতপূর্ণ সংকটের মতো নয়। আমরা এমনভাবে এখন যেভাবে হাঁকা চলছে, আমাদের দেশের অভ্যন্তরে এক পক্ষের সাথে আরেক পক্ষের শারীরিক সংঘাতে চলে যাচ্ছে, এইরকম সংঘাতপূর্ণ সংকট আমাদের নেই। আপনারা দেখেন ধর্মঘট কিন্তু ছিল প্রতীকী, এক শিফটের ধর্মঘট। 2টার সময় পেট্রোল পাম্পগুলো চালু হয়ে গিয়েছে, যার কাছে তেল মজুদ ছিল তারা তেল বিপণন শুরু করেছে। আর দৈনিক চাহিদা যেটা হচ্ছে আমাদের প্রায় 8 থেকে 10 লাখ লিটার ডেইলি চাহিদা, আমরা 80,000 লিটার 8 থেকে 10 লক্ষ লিটার হচ্ছে আমাদের ডিজেলের চাহিদা আছে ডেইলি। আমাদের 2 লাখ লিটারের মতো পেট্রোলের চাহিদা আছে, 1.5 লাখ লিটারের মতো অক্টেনের চাহিদা আছে। এই জায়গায় আমাদের বিপণন করা হচ্ছে 50,000, 40,000, 1 লাখ এইরকম করে। অর্থাৎ যে জায়গায় 25% নীতিতে সরকার গিয়েছিল, ওইটা 30% করলেও জনগণের কোনো সমস্যা হইতো না। কিন্তু এটা পক্ষান্তরে ওই যে 30 দিনে মাস ধরায় দৈনিক কোটা আরোপ করায় 60%-এর নিচে চলে আসছে। তার মানে আমরা এখন 30% তেলও পাচ্ছি না, যে জায়গায় আমাদের 75% তেল পাওয়ার কথা। দেখেন যে এইখানে যে এটা তো একটা ব্যবসায়িক সংগঠন, এইখানে যারা আছেন তারা সরকারকে খাজনা পরিশোধ করে ব্যবসা করেন মুনাফা একটা অর্জন করার লক্ষ্যে। এখন যদি আপনি আমাকে বিপণনের সময় এমনভাবে তেল দেন যে আমার খাজনা থেকে বাজনা বেশি হয়ে যায়, আনার ক্ষেত্রে পরিবহন খরচ বেশি হয়ে যায়, আপনি সেই ব্যবসা করবেন? আপনি সেই ব্যবসা করবেন না। তো এখানে আমরা জনগণকে তো আমরা সার্ভিস দিতে বসছি, কিন্তু এর মানে কি যদি আমাদের বলা হয় যে না ভর্তুকি দিয়ে করেন, অসুবিধা নাই, সংগঠন কয়েকদিন ভর্তুকি দিয়ে চালাবে, সরকারকে সেটা বলতে হবে। আমরা আজকে চেষ্টা করব বাণিজ্য মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলার জন্য। আপনারা জানেন উনি এসেছেন কালকে রাতে এবং আজকে সকালে দিরাইতে ছিলেন, একটু পরে একটি খাল খনন কর্মসূচি যাবেন, পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষা মিটিং আছে, এরপরে উনি চলে যাবেন। এর মধ্যবর্তী সময়ে যদি আমরা সময় পাই, ওনার অ্যাপয়েন্টমেন্ট পাই, আমরা ওনাকে জানাবো এবং আমরা প্রয়োজনে ফোনের মাধ্যমে ওনাকে এই বিষয়টি অবহিত করার চেষ্টা করব। কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই বিষয়টি অলরেডি আমরা জানিয়েছি।
আমরা সরকারের প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসক সাহেবের সাথে আমরা বসেছিলাম, ওনাকে আমরা কাগজে কলমে অঙ্ক করে দেখিয়ে দিয়েছি যে আমাদের দাবিটি যৌক্তিক কিনা না। উনি সেটির সাথে একমত হয়েছেন। আমাদের সাথে তেল বিপণন কোম্পানির প্রতিনিধিরা রয়েছিলেন, ওনারা সাথে সাথে ডিসি মহোদয় জ্বালানি সচিব সাহেবের সাথে যোগাযোগ করেছিলেন। ওনারাও আমরা শুনেছি যে বিপিসি কে অনুরোধ করেছেন যে এটিকে রিভাইজ করার জন্য, কিন্তু বিপিসি দেয়ার অ্যাডামেন্ট, ওনারা পরিসংখ্যান দেখাইতে চান, ওনারা মজুদ দেখাইতে চান। কিন্তু এই খাতা কলমের মজুদদারিতে আমাদের সিলেট শহর বা রাস্তায়, আমাদের পাম্পে জনগণের আমরা মুখোমুখি হয়ে দাঁড়িয়েছি। আমাদের শ্রমিকরা আহত হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে দুই পক্ষের সংঘর্ষ হচ্ছে, এমনকি মানুষ মারা যাওয়ার পর্যন্ত ঘটনা ঘটছে। তো এই ত্রুটিপূর্ণ বিপণন নীতিমালা থেকে বিপিসিকে সরে আসতে হবে, না আসলে এই পরিস্থিতি স্বাভাবিক হবে না। আমরা তো তেল যতটুকু আমাদের দিচ্ছে, এইটা তো আমাদের যদি লাভজনক না হয় আমরা তো উত্তোলন করতে পারছি না, আমরা তো ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছি। আমাদেরকে বাস্তবতার নিরিখে আপনারা তেল দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এখন যে জিনিসটা হচ্ছে, আমরা এইটাতেও রাজি আছি, ওনারা যদি বন্টন করতে গিয়ে সমস্যা হয়, কাউকে যদি 500 লিটার তেল দেয়, আমরা কি এটা মাথায় করে নিয়ে আসবো? আমাদের তো গাড়িতে করে নিয়ে আসতে হবে। 1000 লিটার অকটেন দিলে আমি তো এটা ক্যারি করার একটা সুযোগ থাকতে হবে। বাস্তবতার নিরিখে আপনি আইন প্রণয়ন করতে হবে, নীতিমালা প্রণয়ন করতে হবে। দেখেন, সিলেটে বাংলাদেশের পেট্রোলের প্রায় শতভাগ আমরা স্বয়ং উৎপাদন করি, অকটেনের প্রায় 70% মতো আমরা নিজেরা উৎপাদন করি। এর সাথে এর একটা অন্যতম কাঁচামাল হচ্ছে সিলেটের গ্যাসের বাই প্রোডাক্ট কন্ডেন্সেট। তো সিলেটের গ্যাসের কন্ডেন্সেটের সাথে, সিলেটের রিফাইনারিগুলোর সাথে, বাংলাদেশের রিফাইনারিগুলোর সাথে ইরানের কোনো সম্পর্ক নাই, হরমুজ প্রণালীর কোনো সম্পর্ক নাই। এটি আমাদের উৎপাদন ক্ষমতার বিষয়। তো এটি ওই যে মজুদ বললাম, কতিপয় অতি উৎসাহী সরকারি কর্মকর্তা, তারা সরকারের কাছে উপরে ওঠার জন্য মজুদের পরিমাণ বৃদ্ধি দেখানোর জন্য এই মজুদদারিটা ওনারা করছেন। আমাদের ডিপোগুলো ভেসে যাচ্ছে, কিন্তু আমরা বিপণন কোম্পানিগুলো তেল দিতে পারছে না। এটা বিপণন নীতির ত্রুটিপূর্ণ বিপণন নীতির জন্য এটি হচ্ছে। আমরা এই ত্রুটিপূর্ণ বিপণন নীতিতে উত্তোলন করলে আমরা ক্ষতিগ্রস্ত হব, বিধায় আমরা এটি উত্তোলন করার মতো যুক্তিসঙ্গত কোনো সুযোগ নাই। এই জন্য আমরা উত্তোলন থেকে বিরত থাকলাম।